এখানে সামনে উপবিষ্ট সকল ভক্তিপথের অমৃত পথযাত্রী সকলকে আমার সহস্র সহস্র দণ্ডবাদ প্রণাম। শাস্ত্রে বলছে যেখানে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য হয় প্রকৃত অর্থে সেটা একটা পবিত্র ধামে পরিণত হয়। তাই শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছে 18 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে কি বলছে? বলছে অনিষ্ট ইষ্ট মিশ্রং চ ত্রিবিধং কর্মণ্য ফলং ভবতি তেজিনং প্রেতো নতু সন্ন্যাস ন পচ্যেৎ। অর্থাৎ যেখানে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য হয় সেটা একটা পবিত্র ধামে পরিণত হয়। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদের এই ত্রিতাপ দুঃখ ভোগ করতে হয়, কিন্তু সাধুগুরু বৈষ্ণব তাদের এই অনিষ্ট ইষ্ট মিশ্র তাদের কিন্তু ভোগ করতে হয় না। আমরা যারা সাধারণ মানুষ তারা কি পবিত্র গঙ্গার জলে শুদ্ধ হই। আর গঙ্গা শুদ্ধ হয় কিসে? বলছে সাধুগুরু বৈষ্ণবের ধূলি যদি পড়ে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় ভাগবতে তা বলে। আর সাধুগুরু বৈষ্ণবের ধূলি যদি পড়ে কোনো পাপীর গায়ে পুষ্পরাতে করে পাপী বৈকুণ্ঠে যায়। তাই সাধু গুরু বৈষ্ণব অত্যন্ত উচ্চ মার্গের স্থান আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু দিয়েছেন। তাই এই সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য আসতে গেলে আমাদের ভক্তিপথে আসতে হবে। ভক্তিপথে না আসলে আমরা কিন্তু ভক্ত হতে পারবো না। আর ভক্ত না হতে পারলে বলছে ভজনের মধ্যে সৃষ্ট নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিয়ে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিজ অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন হরে কৃষ্ণ হরে নাম। আজকে এই ভক্তি পথে না আসলে, এই ভক্ত না হতে পারলে আমরা কিন্তু ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো না। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করে মনে করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনে জগতে নাহি অবস্থান। তাই এই প্রেম, এই ভক্তি, এই ভালোবাসা কখন হয়, প্রেম কখন হয়, ভক্তি কখন হয়, ভালোবাসা কখন হয়? শাস্ত্রও বলছেন এই প্রেম ভক্তি ভালোবাসা এটা কিন্তু অপ্রাকৃত জগতের অপ্রাকৃত সুখ, এটা প্রাকৃত জগতে কিন্তু হয় না। বলছে প্রাকৃত জগতে দেহের সঙ্গে দেহের মিলন হয়, কিন্তু প্রাকৃত জগতে এই প্রেম ভক্তি ভালোবাসাও হয়। বলছে আমরা বহিরঙ্গ দৃষ্টিতে দেখলে কিন্তু আমরা দেখতে পারবো না, বুঝতে পারবো না। আমরা যদি অন্তরঙ্গ ভাবে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। হরিকথা, আজকের যে ভক্তি কথা, এটা তো এক জন্মে সম্ভব নয়। বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীবের সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই পরমাত্মা রূপী আত্মা বলছে অবলুপ্ত হয় কিন্তু বিলুপ্ত হয় না। অবলুপ্ত কেমন? আমরা নক্ষত্র দেখেছি, নক্ষত্র যেমন অবলুপ্ত হয় বিলুপ্ত হয় না, তদ্রূপ এই পরমাত্মা রূপী আত্মাও কিন্তু অবলুপ্ত হয় কিন্তু বিলুপ্ত হয় না। তাই শাস্ত্রেও বলছে মেরোনা মরুনা পারত মৃত্যুকে অবলুপ্ত কর। কিন্তু পরমাত্মা রূপী আত্মার কিন্তু নাশ হয় না। তাই শাস্ত্রেও বলছে, শ্রীমদ্ ভগবদ গীতাতেও বলছে বশংসি জীর্ণানি যত বিহাই নবানি ঘ্রান্তি নরপরানি তত শরীরানি বিহাই জীর্ণানি অন্নানি সংযমি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, এই দেহীও তেমনি পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ পরিধান করে। তাই বুঝতে হবে যে আমিটা কে, আমি দেহ নাকি আত্মা। বলছে দেহের স্বরূপ হচ্ছে আত্মা, দেহের পরিবর্তন হয় কিন্তু এই আত্মার কিন্তু কোনো পরিবর্তন হয় না। দেহের পরিবর্তন হয় বলে আমরা কখনো শিশু, কখনো যুবক, কখনো বৃদ্ধ, কখনো আবাল বৃদ্ধা বনিতা। তাই
এই দেহ পরিবর্তন হচ্ছে, কিন্তু আত্মার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তা বলছে যে আমরা এখানে এসেছি, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য পেয়েছি, আমরা কি দেহের খাবার দিতে এসেছি নাকি আত্মার খাবার দিতে এসেছি? তার পুত্রদ্বয় এখানে কিসের খাবার দিতে এসেছে? বলছে দেহের সাথে সাথে আত্মার খাবারও এখানে যোগান দেওয়া হচ্ছে। কেমন হচ্ছে? বলছে দেহর তো খাবার হয় আমরা জানি, 3 বেলা আমরা মুখ দিয়ে যা গ্রহণ করি ওটা দেহের খাবার, কিন্তু আত্মার আবার খাবার কি? বলছে আত্মারও খাবার হয়। সে আত্মার খাবারটা কি? বলছে এখানে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য হয়েছে, এখানে হরিনাম হচ্ছে, এখানে গীতা ভাগবত পাঠ হচ্ছে, এটাই হচ্ছে পরমাত্মা রূপী আত্মার খাবার। শুধু ভক্ত সজ্জন, আমাদের এই দেহের ভিতরে 2টা জড় দেহ আছে, একটা হচ্ছে স্থূল জড় দেহ আর একটা সূক্ষ্ম জড় দেহ। স্থূল জড় দেহটা কি? বলছে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই 5 ইন্দ্রিয় 5 মহাভূত দিয়ে যেটা গঠিত, এই 5 মহাভূত কিন্তু নাশ হয়ে যাবে, কিন্তু সূক্ষ্ম দেহে 3টা বস্তু থাকে। বলছে মন, বুদ্ধি আর অহংকার। এই মন, বুদ্ধি, অহংকার নিয়ে পরমাত্মা রূপী আত্মা কিন্তু এই জীব দেহ ছেড়ে কিন্তু চলে যাবে। তাই বলছে যে আমরা যখন চলে যাব 3টা জিনিস আমরা নিয়ে যাব। আমরা যে এত কিছু সঞ্চয় করছি, আমরা তো কিছু নিয়ে যাব। বলছে কি নিয়ে যাব 3টা জিনিস? বলছে পাপ পুণ্য, সুকৃতি আর কর্মফল। এই 3টা জিনিস নিয়ে আমরা ইহধাম থেকে সেই পরধামে কিন্তু চলে যাব। বলছে আমরা 3টা জিনিস নিয়ে যাব, আর আসবো কি নিয়ে? বলছে 2টা জিনিস নিয়ে। বলছে পাপ পুণ্যটা জমা রেখে কর্মফল আর সুকৃতি নিয়ে কিন্তু আমাদের এই ধরাধামে কিন্তু আবার আসতে হবে। আমার মায়েরা এখানে আসে, তারা জানে যখন নবজাত শিশুর জন্ম হয় সেই বাচ্চাটা কিন্তু 2 হাত মুঠো করে এইভাবে জন্ম নেয়, অর্থাৎ এক হাতে সুকৃতি আর এক হাতে কর্মফল নিয়ে কিন্তু তিনি এই ধরাধামেই কিন্তু অবতীর্ণ হয়ে থাকে। তাই বলছে যে এই জড় দেহ নিয়ে যখন আমরা চলে যাব, আমাদের তো আবার আসতে হবে। আমরা এখানে আসি অনেক সুকৃতির ফলে আমরা এই মানব জন্মটা পেয়েছি। তো বলছে মানব জন্মে অর্থ কড়ি টাকা পয়সা অবশ্যই দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু এটা হচ্ছে ইহ জগতের জন্য। কিন্তু পরজগতের জন্য কি? পরধামের জন্য আমি কি সঞ্চয় করব? বলছে পরধামের জন্য আমার সঞ্চয়টাও আছে। সেটা হচ্ছে কি? বলছে বিষ্ণু পুরাণে 6ষ্ঠ খণ্ডে 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলছে যে এই সঞ্চয়টা কি? তো বলছে বিষ্ণু পুরাণে বলছে ধ্যায়ন কীর্তে যাজন যজ্ঞৈত্রিত জাংতা পরে অর্চয়ং যতপ্নতি ততপ্নতি কালে সংকীর্তন কেশব। অর্থাৎ সত্য যুগে যা ধ্যান করলে পাওয়া যেত, তেতা যুগে তা যজ্ঞ করলে পাওয়া যেত, দাপরে যা পূজা করলে পাওয়া যায়, কলিতে তা নাম করলেই হয়। তাহলে কি নাম? বলছে হরির নাম, হরির নাম, হরির নাম কেবলা কলয় নাস্তিব্য 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 গতির অন্যতায়। এই কলিযুগে হরিনাম বিনে আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বলছে যে কলিযুগে হরিনাম বিনে গতি নাই, এটা তো মুখের কথা, শাস্ত্রের প্রমাণ কোথায়? বলছে শাস্ত্রেরও প্রমাণ আছে। শ্রীমদ্ ভগবতে বলছে 11 অধ্যায়ের 5ম 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলছে, 11:5-19 বলছে, শ্রীমদ্ ভগবতে বলছে যে আমরা তো বলি যে হরিনাম করলেই আমাদের এই কলিযুগে আমরা উদ্ধার হয়ে যাব। যে শাস্ত্রের প্রমাণ দিচ্ছে শ্রীমদ্ ভগবতে 11:5-19 বলছে, সেটা বলছে কস্মিন কালে স ভগবান কিং বন্ন কি নিপ্রি নাম না কোন বিধি না পূজ্যতে তদিহচ্যতাম। অর্থাৎ 4 যুগের যে 4 ভগবান হবে, তার রূপটা কেমন হবে, বর্ণটা কেমন হবে, অস্ত্রটা কেমন হবে, বা কোন বিধিতে পুজো করলে তিনি তুষ্ট হবে। তো 11:5-19 বললেন, 11:5-19 থেকে 11:5-31 পর্যন্ত সত্য ত্রেতা দাপরের বর্ণনা আছে।
যেহেতু আমরা কলিযুগে আছি, তো করভজন উত্তরটা দিচ্ছে 11:32 শ্রীমদ্ ভগবতে। বলছে কলির যিনি ভগবান হবেন, 11:32 বলছে কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম ভঙ্গ পঙ্গস্তু পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যোজন্তিহি সুমেধা সমেত শ্রীমাতম ভগবতম করভাজন বাচ। করভজন বললেন, বলছে কলিযুগের যিনি ভগবান হবে তিনি কৃষ্ণ বর্ণ নিয়ে আসবেন। এসেছেন আমার গৌর হরি, কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ নাম নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে এসেছেন। বলছে নামটা কি হবে? বলছে অকৃষ্ণ, অযুক্ত কৃষ্ণ যুক্ত মো, অর্থাৎ অকৃষ্ণ, কৃষ্ণর মতো নয়। কৃষ্ণর রং তো কালো আমরা জানি, কিন্তু আমার গৌর হরি তো কলিযুগে তিনি গৌর বর্ণ নিয়ে এসেছেন। বলছে কৃষ্ণ বর্ণটা তার ঢাকা থাকবে, কিন্তু তিনি আসবেন গৌর বর্ণ নিয়ে। এসেছেন আমার গৌরঙ্গ সুন্দর। তো বলছে সাঙ্গ পাঙ্গাস্তু পার্শ্বদম, তার অস্ত্রটা কি হবে? বলছে এই যে কলিযুগের যে অস্ত্রটা হবে সেটা সত্য ত্রেতা দাপরের চেয়েও তীক্ষ্ণ অস্ত্র। সেটা কি? বলছে চোখে দেখা যাবে না, অনুভব বা অনুভূতি করতে হবে। সেটা কি? বলছে সেটাই হচ্ছে এই কলিযুগের 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ এই কলিযুগে তিনি কিন্তু এই মহা অস্ত্র নিয়ে এসেছেন, যেই অস্ত্র দিয়ে জগাই মাধাই চাপাল গোপালকে বধ করেছিলেন, সেটা এই হরিনাম অস্ত্র দিয়ে। বলছে আর কোন বিধিতে পুজো করলে আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি তুষ্ট হবে? বলছে যজ্ঞই সংকীর্তন প্রায় যোজন্তিহি সুমেধা সমেত শ্রীমাতম ভগবতম করভাজন বাচ। বলছে যজ্ঞের দ্বারাই আমার ভগবান শ্রীকৃষ্ণর বিগ্রহকে সামনে রেখে যে উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করবেন, সেই এই কলিযুগের সুমেধা। অর্থাৎ এই হরিনাম, এই ভগবানের নাম কীর্তন এই করলেই কিন্তু আমার কলিযুগে আমার উদ্ধার হয়ে যাবে। তো বলছে কলিযুগে শুধু কৃষ্ণকে ভজন করলে হবে? আমরা তো কৃষ্ণ ভজন করি, কৃষ্ণ শক্তিটা কোথায়? কৃষ্ণ শক্তি বলে কোথায়? বলল আমরা এখানে সুধী সজ্জন আছে, আমরা রসগোল্লা সবাই খেয়েছি। রসগোল্লাতে কিন্তু দুইটা বস্তু থাকে, একটা হচ্ছে ছানা আর একটা রস। ছানাটা কি? ছানাকে বলা হয় ধারক, ধারক। আর রসটা কি? অর্থাৎ ওই ধারক রসটাকে ধরে রাখে। ছানা ধারক, ছানাটাকে, ছানাটা হচ্ছে আমার শ্রীমতী রাধা রানী, আর রসটাকে, রসটা হচ্ছে কৃষ্ণ। অর্থাৎ ছানারূপী রাধা রানী রসরূপী কৃষ্ণকে ধরে রাখে। অর্থাৎ এই কলিযুগে এই রাধা কৃষ্ণর মিলিত চরু গৌর সুন্দর এই অনাহত জীবের উদ্ধারের জন্যই কিন্তু এই কলিযুগে সেই রাধা কৃষ্ণর মিলিত তনু আমার গৌর সুন্দর কিন্তু এই কলিযুগে কিন্তু অবতীর্ণ হয়েছে। তাই বলছে শুধু নাম করলে কি ভগবানকে পাওয়া যায়? বলছে হ্যাঁ। বলছে এই কলিযুগের দুইটা স্তম্ভের উপরে এই ধর্মটা দাঁড়িয়ে আছে। বলছে কি? বলছে নামের উপরে আর প্রণামের উপরে। কেমন? বলছে নামে সিদ্ধি লাভ করেছিলেন কে? আমার হরিদাস ঠাকুর। তিনি নামে সিদ্ধি লাভ করেছিলেন, তিনি প্রতিদিন 3 লক্ষ নাম করতেন, আর 3 লক্ষ নাম 3 ভাবে কিন্তু করতেন। কিভাবে করতেন? বলছে 1 লক্ষ নাম করতেন তিনি মনে মনে, যে নামকে বলা হয় মানসিক জপ। আর 1 লক্ষ নাম করছেন কিভাবে? উচ্চস্বরে, যাকে বলা হয় বাচিক জপ। আর 1 লক্ষ নাম করতেন ফিসফিস করে, সেই নামকে বলা হয় উপাংশু জপ। এই মানসিক, বাচসিক আর এই উপাংশু জপ করে কিন্তু আমার হরিদাস ঠাকুর তিনি সিদ্ধি লাভ করেছিলেন। বলছে তিনি যে সিদ্ধি লাভ করেছিলেন কিভাবে বুঝবো? আমার গৌর হরি
কাছে কোনোদিন হরিদাস ঠাকুর কিন্তু কোনোদিন কিচ্ছু চাইনি। তিনি একটা জিনিস কিন্তু চেয়েছিলেন, বলেছিলেন যে গৌরহরি তোমার আগে যেন আমার দেহটা রাখতে পারি। শুধু দেহ রাখতে পারি নয়, আমার দেহটা কেমন ভাবে রাখতে পারি জানো? বলছে হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, নয়নে হেরিব তোমার ওচাত বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। পেয়েছিলেন কিন্তু হরিদাস ঠাকুর। তিনি মৃত্যুর পূর্বে সেই গৌর হরির যুগল চরণটা বক্ষে নিয়ে, নয়নে তার বদনটা দেখে, জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে করতে তিনি কিন্তু দেহ রেখেছিলেন। তাই আমাদের মৃত্যুটা হতে হবে কেমন? শ্রীমদ্ ভগবদ গীতাতেও বলছেন, অষ্টম অধ্যায়ের 5 নম্বর 6 নম্বর শ্লোকে কি বলছেন? বলছে জং জং ব্যাপি শরণং ভাবং তেজতি অন্তে কলেবরণং তমতময় বয়তি কয়ন্তে সততৎ তদ্ভব ভবতি। বলছে অন্তকালে যে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবে, সে নিশ্চিত রূপে আমার পরম ধামেই আসবে। তো বলছে আর যে যে রূপে দেহ ত্যাগ করবে, সে পরবর্তী জন্মে সেইভাবেই কিন্তু সে আবার দেহ নিয়ে আসবে। কিন্তু বলছে এই কলিযুগে আমরা অনেক সাধনার ফলে, অনেক স্বীকৃতির ফলে 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে কিন্তু এই মানব জন্ম আমরা পেয়েছি। তাই আমাদের মৃত্যুটা কেমন হতে হবে? বলছে আব্রহ্ম ভুবনা লক্কা পুনরাবর্তী না অর্জুন, মামে উপত্যে তু কুন্তয়ে পুনর্জন্ম ন বিদ্যতে। আমরা জানি আমাদের 14টা লোক আছে, ঊর্ধ্বে 7টা, নিম্নে 7টা। ঊর্ধ্বে 7টা কি? বলছে ভূলোক, ভুবলোক, সর্বলোক, জনলোক, তপলোক, সত্যলোক, মহালোক। আর নিম্নে কি? বলছে অতল, বিতল, সুতল, তলাতল, রসতল, মহাতল, পাতাল। এই 14টা লোক কিন্তু বিরাজমান। বলছে তুমি যে লোকেও যাও না কেন, তুমি বিষ্ণু লোকে, শিব লোকে, ব্রহ্মা লোকে, যে লোকে যাও না কেন, তোমাকে আবার কিন্তু ফিরে আসতে হবে। কিন্তু বলছে নতৎ ভাষায়তে সূর্য ন শশাঙ্ক ন পপ যজ্ঞত্র না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যদি আমার ধামে একবার আসো, আমার সেই ভগবত ধামে যদি একবার কেউ আসে, তাকে আর এই ত্রিদার দুঃখ ভোগ করার জন্য আর কিন্তু এই জড় জগতে কিন্তু আশা লাগে না। তাই আমাদের বুঝতে হবে, আমাদের স্বর্গ লাভ নয়, পুণ্য বলে স্বর্গ লাভ করা যায়। পুণ্যটা কেমন? বলছে আমার কাছে যতক্ষণ অর্থ আছে, আমি একটা পণ্য ততক্ষণ বা জিনিসপত্র কিনে নিতে পারবো। কিন্তু আমার কাছে যখন অর্থটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমার ইচ্ছা থাকলেও আর কিনতে পারবো না। তদ্রূপ পুণ্য যতক্ষণ আছে, স্বর্গের সুখটা ততক্ষণ। পুণ্য শেষ, স্বর্গের সুখ শেষ। তাহলে আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমার ধামে না আছে চন্দ্রলোক, না আছে সূর্যলোক, না আছে কোনো বৈদ্যুতিক আলো, সেখানে আমার দিব্য আলোয় সেই পরম ধাম কিন্তু আলোকিত। তাই আমাদের বুঝতে হবে, সেই পরম ধামে ভগবানের সান্নিধ্য লাভ করতে গেলে আমাদের সাধুসঙ্গ পথে, সৎসঙ্গ পথে আমাদের কিন্তু আসতে হবে।